সিবিআই কে চেপে দাও, জবাব চাই, জবাব দাও। 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 বন্দে মাতরম, বন্দে মাতরম। যিনি মন দেখেন না, যিনি কোন দলকে করে না দেখে বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি প্রকল্পকে সুনিশ্চিত করেছেন, তিনি আমাদের গর্ব। বাংলার মা, আমাদের মা, প্রত্যেকেরই মা, সর্বভারতীয় নেত্রী, বাংলার সফল মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের 1 নম্বরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে কালিমা লিপ্ত করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করছে, আজীবনের সুনিশ্চিত আমরা সমবেদনা জানাই, আমরা ধিক্কার জানাই। দোষী ব্যক্তির শাস্তি হোক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বপ্রথম রাজ্য পুলিশকে দিয়ে 24 ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল। আজও অবধি সিবিআই হাতে আদালত পর্যন্ত যায়। সিবিআই হাতে বিচার দেওয়ার পরে 1 মাস অতিক্রম করল, দ্বিতীয় দোষী ব্যক্তি এখনো সিবিআই খুঁজে পায়নি। মমতা ব্যানার্জি দোষী ব্যক্তির ফাঁসির দাবি করেছিল। আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যুবকদের প্রেরণা, তিনি শুট করার কথা বলেছিলেন অপরাধীকে। আমরা নিশ্চিতভাবে সেই জায়গায় দাঁড়িয়ে অপরাধীকে কেউ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি না, দেখব না। যারা রং দেওয়ার চেষ্টা করছে, যারা বাংলায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টি রাম বাম মিলে যে চক্রান্ত করার চেষ্টা করছে, বাংলার সংগঠন নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে। ভারতবর্ষে যখন 1 নম্বরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার প্রকল্প যখন বিশ্বের সেরা পুরস্কার পাচ্ছে, ঠিক সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার প্রয়াস, সেই প্রয়াসকে আমাদের কর্মী সমর্থক শুধু অঞ্চলে অঞ্চলে নয়, আগামী দিনে বুথে বুথে আমরা নিশ্চিত রুখে দিব। এবং নিশ্চিত সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আগামী গতকাল আপনারা দেখেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মস্থলে আজকের বিকাল 5টার মধ্যে ফেরার কথা বলেছেন। একজন জুনিয়র ডাক্তারের ধর্ষণ মৃত্যুকে কেন্দ্র করে আজকে 23 জন এই রাজ্যে প্রাণ গেছে চিকিৎসার অভাবে। তার দায়িত্ব কে নিবে? সেই অচলাবস্থা কাটানোর জন্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে, আমরা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টকে স্যালুট জানাবো। আদালতকে মান্যতা দিয়ে আগামী দিনে আইন মোতাবেক আমরা লড়াই করতে চাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে চাই। বাংলার ঘরে ঘরে উন্নয়নকে সুনিশ্চিত রাখার প্রয়াস আজকের এই কর্মসূচি। আমরা এই কর্মসূচি থেকে আমরা এক করে বক্তারা বক্তব্য রাখবেন। আমরা ইতিমধ্যে লাউদা অঞ্চলের সভাপতিকে পেয়েছি, সুযোগ্য নেতৃত্ব শিক্ষক সুখেন্দু বারিকের বক্তব্য শুনে নিব। সকলকে ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের নেতা নন্দদুলাল মাইতি জিন্দাবাদ। আমাদের ইতিমধ্যে শশাঙ্ক সেনের জন্য এসছেন, আপনারা মূল মঞ্চের সামনেই আসুন। সুনয়ন মন্ডল, তুমি একটু মূল মঞ্চের কাছে আসবে।